আসসালামু আলাইকুম। ফিশ ফিলের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগত। আজকে আমাদের 2 দিন হয়েছে, আর হচ্ছে যে আমরা আজকে মাছগুলো যে সেট আপ করেছিলাম গত পর্বে সেটার স্ট্যাটাসগুলো দেখব। এবং আমি আজকে সকালে এসে দেখেছি যে কয়েকটি মাছ বাচ্চা দিয়েছে, তো এটা অনেক খুশির খবর। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে একটি মাছ মারাও গেছে, তো সেটাও আমরা দেখব। আর একটা মাছ না, 2টা মাছ বাচ্চা দিয়েছে, তো সেই মাছগুলোর আর একটা আমার ব্রিডিং সেট আপ করেছি, ওই ব্রিডিং সেট আপটা আপনাদের দেখাবো। তো চলুন দেখে আসি। তো আজকে সকালে এসে আমরা এখানে দেখি যে বিভিন্ন জায়গায়, আমি যদি এখানে একটু ক্লোজলি দেখাই, খুঁজলে হয়তো পাওয়া যাবে। এই যে দেখুন, নিচে একটা হয়তো হালকা বোঝা গেল যে প্রায় 10 থেকে 12টার মতো বাচ্চা দিয়েছে। এখানে তাদের মাগুলোকে আমি এখানে রেখেছি, মাগুলো আছে, আর তার সাথে জেব্রাগুলোকে রেখেছি। একটা জেব্রার পেটে বাচ্চা দেখা যাচ্ছে, তো এখানে তাদের বাচ্চাগুলো। আরেকটা যেটা ব্রিডিং সেট আপ দেখানোর সেটা দেখেন। এখানে একটা পুরুষ মাছ ছিল, এখানে আমার 4টা মাছ ছিল, তার মধ্যে দুর্ভাগ্যজনকভাবে একটা মাছ আসলে মরে গেছে। এই যে এখানে দেখা যাচ্ছে মাছটা মারা গেছে আর কি। তো আমরা এটা ডাইসেক্ট করবো, দেখা যাবো যে এর মধ্যে বাচ্চাগুলো যদি বেঁচে থাকে, এই বাচ্চাগুলোকে বাঁচানোর চেষ্টা করবো। আর এখানে আরেকটা আমার ব্রিডিং সেট আপ ছোটো, এই যে তাদের বাচ্চাগুলো উপরে উপরে ভেসে বেড়াচ্ছে, আর মাটা নিচে আছে। এই বাচ্চাগুলোকে এখানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে, বাচ্চাদের খুব ছোটো হওয়ার জন্য। তো এখানে আরও গাছ ছিল, তো এই গাছগুলোকে আমি সরিয়ে দিয়েছি যাতে ভালো মতো দেখানো যায়। তো এটাই হচ্ছে, খুব খুশি লাগছে যে এখানে বাচ্চা দিয়েছে। এই বাচ্চাগুলোকে বড় করার জন্য অনেক পরিকল্পনা আছে আর কি। শুরুতেই এত সুন্দর সাফল্য, আলহামদুলিল্লাহ। মাছগুলোকে আলাদা করার জন্য আমার আসলে নেটটা আসলে হচ্ছে না, বাচ্চাগুলো খুব ছোটো হওয়ার কারণে। তো আমি হাত দিয়েই আসলে এই বাচ্চাগুলোকে আলাদা করছি একটা একটা করে। তো কীভাবে করছি আমি সেটা একটু দেখাই। ধরা খুবই কঠিন, তারপরে ক্যামেরায় দেখে একটাকে পেয়েছি আর কি। একটু সময় সাধ্য, কিন্তু বাচ্চাগুলো কোনো ক্ষতি হবে না, এর একটা ভালো দিক। তো এই বাচ্চাগুলো আপাতত পেয়েছি। এই বাচ্চাগুলোকে আমরা আমাদের যে বড় পাত্র সেখানে ছেড়ে দিব, এখানে তারা থাকবে। আমরা এগুলোকে ছেড়ে দিই এখানে। সব বাচ্চাগুলো এখানে ভিতরে চলে গেছে। বাসায় অ্যাকুয়ারিয়ামে আমার কিছু আগে থেকে মাছ আছে, সেই মাছগুলোকে আমি জায়গা মতো এদের সাথেই রেখে দিতে যাচ্ছি। আর হচ্ছে যে এই সবগুলো একসাথে বড় হবে। এই মাছগুলো একটু বেশি বড়, তাই এদেরকে আমি আগেই পাবো। আর হচ্ছে যে এই মাছগুলো একটু আগের মাছ, যে মাছগুলো ছাড়লাম, এই মাছগুলো একটু ছোটো হওয়ার কারণে সেই মাছগুলো আমরা তাড়াতাড়ি পাবো। Thank you for watching this video.